কি বলেছে দেখো, বলেছে এ ফোর্স দ্যাট রেস্টোরস অ্যান ইলাস্টিক বডি অফ ইউনিট এরিয়া টু ইটস অরিজিনাল স্টেট, বাল্ক মডিউলাস, ইয়াং মডিউলাস, স্ট্রেস, শিয়ার, শিয়ার মডিউলাস। এগুলোর তোমার ডেফিনেশন দিয়েছে, মানে বাদিকে বোধহয় ডেফিনেশন দিয়েছে, আর সেটা কি মিন করছে সেইটা আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছে। দেখো, আমরা যদি বলি স্ট্রেস, এর সাথে সাথে থিওরি এবং প্রবলেম দুটোই হয়ে যাচ্ছে কিন্তু। স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে এফ বাই এ। আচ্ছা, এফ মানে হচ্ছে রেস্টোরিং। কেন? দেখো, আমি যদি এইদিকে একটা, এই, তো আমি যদি এইদিকে ফোর্সটা দিই, এটা এফ এক্সটার্নাল একটা ফোর্স দিচ্ছি, তাহলে এ কম্প্রেস করতে চাইবে। কম্প্রেস করলেই ধরো এরকম কম্প্রেস করেছে, ভেতর থেকে আর একটা ফোর্স ডেভেলপড হবে, সেই ফোর্সটার জন্যই কিন্তু স্ট্রেসটা হচ্ছে। তার মানে এই এফ এক্সটার্নালটা কজ, আর তার জন্য এর ভেতরে যে ফোর্সটা ডেভেলপ হচ্ছে সেইটাকে আমরা বলছি রেস্টোরিং। এইটা ছিল তোমার স্ট্রেস। এবার এইটা যদি ইউনিট এরিয়া হয়, 1 ইউনিট হয়, তাহলে এফ রেস্টোরিং ফোর্স ইকুয়াল টু স্ট্রেস, এ ফোর্স দ্যাট স্টোরস অ্যান ইলাস্টিক বডি অফ ইউনিট এরিয়া টু ইটস অরিজিনাল স্টেট। তাহলে এইটাকে আমরা কি বলবো? এ স্ট্রেস, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস প্যারালাল টু অপোজিট ফেসেস। স্যার, শিয়া, হ্যাঁ বলো। এই আছে না এফ রেস্টোরিং, হ্যাঁ, এটা কি অলওয়েজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড টু এফ এক্সটার্নাল? ইয়েস। তুমি যতটা একে ফোর্স দেবে, দিয়ে একে তো কম্প্রেস করে রাখলে, হ্যাঁ। তারপরে তো এই এফ এক্সটার্নালটাকে তুমি উইথড্র করে নিলে, তাই না? এই এফ হুম। এক্সটার্নালকে তো উইথড্র করে নিলে, তাহলে তুমি যে মুহূর্তে ছেড়ে দিয়েছিলে সেই মুহূর্তে এ, এখানে যে রেস্টোরিং ফোর্সটা ডেভেলপ করেছিল সেটা এফ এক্সটার্নাল ছিল, ছিল কি হ্যাঁ। ছিল না? বুঝতে পারছো? হুম। আচ্ছা, নেক্সট। না মানে আমি ভাবছিলাম যে আহ, যেই টাইমে রেস্টোর করছে ওটা একটা ফ্যাক্টর না? না, সেই টাইমটা কিন্তু এইখানে না আমরা খুব একটা নিই না। মানে ভাবাটা পিলো ঠিক আছে, হুম ওটা ওটাকে ঘুষি মারলাম, হুম ওটা টুক করে দেবে গেল, হুম, কিন্তু আস্তে আস্তে আবার ফুলে উঠলো। ঠিক ঠিক। তো ওই টাইমটা না আমরা এখানে তোমার মানে ইন্ট্রোডিউস করি না টাইমটা। বুঝতে মানে পারছো? জাস্ট ওই একটা ছবির মতো, তাই তো? মানে কি ছিল আর কি হলো। রাইট। ভেতরে কত টাইমটা সেটা নিয়ে আমরা খুব একটা বদার নই। ঠিক আছে। ওকে, গুড। হুম। এইবার দেখো, আমরা শিয়ার মানে বলতে ট্যানজেনশিয়াল, ধরো এরকম একটা বডি আছে, সত্যি কথা বলতে আমরা এই নিচের পোর্শনটাকে, নিচের পোর্শনটাকে আমি ধরো এরকম, মানে আহ, এর সাথে একেবারে ফিক্স করে দিয়েছি। তাহলে আমি যদি ওপর দিকে ফোর্স দিই, তাহলে ব্যাপারটা এরকম ভাবে মুভ করবে কি করবে না? দেখো, ব্যাপারটা এরকম ভাবে মুভ করবে কি করবে না? তাই তো। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো? অ্যাকচুয়ালি নিচেও কিন্তু ফোর্স পড়েছে। কোন দিকে ফোর্স পড়েছে? উল্টো দিকে। মানে আমি যদি এইটাকে ফ্রিলি ভাবি, তাহলে এ এই দিকে ফোর্স, এ এই দিকে ফোর্স, তাহলেই দেখো এইরকম একটা শিয়ার তৈরি হবে। শিয়ার মানে ট্যানজেনশিয়াল, এইটা তৈরি হবে, দেখো। ঠিক। তাহলে টু অপোজিট, এবার তুমি বলবে যে আমরা তো এতদিন যেটা করে এসেছি সেটা এইটা, এটাও ঠিক। যেমন তুমি যদি এইরকম একটা বডিকে ফোর্স দাও এইদিকে, তাহলে বলো তো এই ওয়ালও তো এইদিকে একটা ফোর্স দেবে। অ্যাকচুয়ালি এর উপরে তো আমরা এইরকম ফোর্স দিচ্ছি, তার জন্যই তো এর মধ্যে স্ট্রেস ডেভেলপ করেছে। যদি এই দিক থেকে ফোর্স না দিত, তাহলে আমি যদি শুধু এই দিক থেকে ফোর্স দিতাম, শুধু এই দিক থেকে ফোর্স দিতাম, তাহলে তো এই বডিটা চলতে শুরু করতো। তার মানে অপোজিট, দেখো প্যারালাল এবং অপোজিট ফোর্স, প্যারালাল এবং অপোজিট ফোর্স, প্যারালাল এবং অপোজিট ফোর্স। তাহলে এবার এইটা কোনটা হবে বলো? আহ, বলো বলো বলো, এটা কোনটা হবে? টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স প্যারালাল টু অপোজিট ফেসেস, এইটা হচ্ছে শিয়ার মডিউলাস। দেখো, দেখো এটা হচ্ছে শিয়ার মডিউলাস। ফোর্সেস পারপেন্ডিকুলার এভরিওয়্যার টু দ্য সারফেস পার ইউনিট এরিয়া, সেম স্যার এভরিওয়্যার। বলছিলাম বি পয়েন্টটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? কোনটা কোনটা? বি বি এরটা, ওই যে টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস। হুম? ও, দেখো, আমি যদি অপোজিট দিকে এই ফোর্সেসটা দিই, দেখো
টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস প্যারালাল টু, হ্যাঁ, অপোজিট ফেসেস, দুটো ফেসের ওপরে যদি আমি এরকম প্যারালাল ফোর্স দিই, দেখো প্যারালাল ফোর্স দিই, তাহলেই তো এই দিকে সরবে। দেখো তাহলেই তো এই দিকে সরবে। আর এই কনসেপ্টটাই তো শিয়ারের কনসেপ্ট, এখান থেকেই তো শিয়ার মডিউলাস ডেভেলপড হয়েছিল, মনে পড়ছে? এখান হ্যাঁ থেকেই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট ধরো ফোর্স পারপেন্ডিকুলার টু এভরিওয়্যার টু দা সারফেস পার ইউনিট এরিয়া। দেখো সত্যি কথা বলতে এইখানে আমি ফোর্স দিচ্ছি পারপেন্ডিকুলার টু দা সারফেস এরিয়া, তার মানে এইখানে যদি এফ বাই এ করি এইটাও স্ট্রেস, এইটা হবে ভলিউমেট্রিক স্ট্রেস। কি দেখো, এইটাও স্ট্রেস, বাট এইটা কি হবে বলো? ভলিউমেট্রিক স্ট্রেস হবে। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? দেখো বুঝেছি স্যার। এই যে এবার ইউনিট এরিয়া, এটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস। যদি আমি এই ইউনিট এরিয়াটিকে 1 করে দিই তাহলে এই ফোর্সটাই হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস। দেখো এখানে আছে না, ভলিউমেট্রিক স্ট্রেস তো নেই। ঠিক আছে, ভলিউমেট্রিক স্ট্রেস নেই, সেটা বাল্ক মডিউলাসের আন্ডারে চলে আসবে, সেটা অন্য কথা। ভলিউমেট্রিক স্ট্রেসটা বাল্ক মডিউলাসের আন্ডারে চলে আসবে, সেটা অন্য কথা। ফোর্স এইটা। আচ্ছা, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস পারপেন্ডিকুলার টু অপোজিট ফেসেস। হ্যাঁ, ইয়াংস মডিউলাস। বলো ইয়াংস মডিউলাস যখন আমরা ক্যালকুলেট করি, এই আর এই না, লঙ্গিটিউডিনাল বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন না? দেখো লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন না? দেখো বুঝতে পারছো? তাহলে এইটা হবে এইটা একদম। তাহলে কোনটা মিলছে বলো তো এখান থেকে এ বি সি এর মধ্যে? স্যার সি। এই প্রবলেমটা, এই ধরনের প্রবলেম যেই অ্যাডভান্সেও একবার এসেছিল। আচ্ছা দেখো, দ্য ডেপথ বিলো the surface of sea to which a rubber ball be taken so as to decrease its volume 0.2% is এত মিটার। আচ্ছা দেখো, আমরা বাল্ক মডিউলাসের ডেফিনেশন কি জানি? বাল্ক মডিউলাসের ডেফিনেশন দেখো, ভলিউমেট্রিক স্ট্রেস দেখো, ভলিউমেট্রিক স্ট্রেন। আচ্ছা সত্যি কথা বলতে এই যে ভলিউমেট্রিক স্ট্রেস আর ভলিউমেট্রিক স্ট্রেন, দেখো এই যে ভলিউমেট্রিক স্ট্রেস আর ভলিউমেট্রিক স্ট্রেন, এইটা উম, হ্যাঁ এইটাই হচ্ছে বাল্ক মডুলাসের ডেফিনেশন। এবার দেখো এইটা হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে ডেল্টা ভি বাই ভি। এবার আমি যদি ফোর্সটাকে এইভাবে দিই, যেহেতু এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াইনি সেই কারণে দেখো আমি অনেক ডিটেলে এইটা বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। তাহলে বলো তো ভলিউমটা বাড়বে না কমবে? কমবে। তাহলে ডেল্টা ভিটা নেগেটিভ হবে, নেগেটিভ। আর এইটা মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া তুমি দিচ্ছ, তার মানে এইটা হবে প্রেসার। দেখো এইটা হবে প্রেসার। দেখো প্রেসার, প্রেসার মানে হচ্ছে তুমি যে এক্সট্রা ফোর্সটা দিয়েছো তার জন্য যে এক্সট্রা প্রেসার, তাহলে এইটাকে আমরা লিখবো ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি, একটা মাইনাস সাইন। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? দেখো এটা তো ভাই বাল্ক মডিউলাসের ডেফিনেশনই ছিল, বাল্ক মডিউলাসের ডেফিনেশনই ছিল, ঠিক বলছি? তাহলে বাল্ক মডিউলাসের ডেফিনেশন যদি এইটা থাকে, তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বি ডেল্টা ভি বাই ভি। তোমরা বলো তো এইটা কত? 0.02%, এটা মানে 0.02/100, এটা এইটার ভ্যালু। বাল্ক মডিউলাসের ভ্যালু কত দিয়ে দিয়েছে? দেখো বাল্ক মডিউলাস অফ দ্য রাবার 9 × 10⁸, তার মানে আমি লিখছি -9 × 10⁸ ইন্টু 0.02 × 100। এই অবধি তোমরা বোধহয় বুঝতে পেরেছো? দেখো এই অবধি তোমরা বোধহয় বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। এইবার এইখানে যে এক্সট্রা প্রেশারটা সেটা ভেবে দেখো, এই যে লিকুইডের জন্য বাইরে তো পি নট প্রেশার, আর এই লিকুইডের জন্য যে প্রেশার হয় রো জি এইচ, এটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি।
একটা লিকুইডের তুমি যত নিচে যাবে তত প্রেশারটা বাড়বে, এবং দুটো সারফেসের মধ্যে যদি এইচ ডিস্টেন্স হয় তাহলে এইটা হবে রো জি এইচ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি রো জি এইচ। এই এইচটা আমার ক্যালকুলেট করতে বলেছে। দেখো এইচটা আমার ক্যালকুলেট করতে বলেছে। জি এর ভ্যালু ধরো 10, রো এর ভ্যালু কত আসছে? 10⁻³ দেখো। তাহলে ওহো, হ্যাঁ, এখান থেকে এইচ এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে। আচ্ছা, সত্যি কথা বলতে এইখান থেকে যে আমাদের এইচ এর ভ্যালু বেরোবে, আচ্ছা বাল্ক মডিউলাস কিছু দিয়ে দিয়েছে? ও দিয়ে দিয়েছে তো, বাল্ক মডিউলাস অফ দ্য রাবার। ঠিকই আছে, এখান থেকে যা আসবে আনসার কত আসছে? আচ্ছা, এবার তোমরা বলবে মাইনাসটা কি? মাইনাসটা কেন? আচ্ছা, মাইনাসটা এখান থেকে এইচ মাইনাস আসবে, সেটা তুমি যদি ম্যাগনিটিউড নাও ম্যাগনিটিউডটাও পেয়ে যাবে, কিন্তু এই মাইনাস সাইনটার কনসেপ্টটা হচ্ছে ভলিউমটা ডিক্রিজ করছে। দেখো এই মাইনাস সাইনটার মানে কনসেপ্ট হচ্ছে ভলিউমটা ডিক্রিজ করছে। তাহলে বলো এখান থেকে এইচ এর ভ্যালু কত আসছে, জলদি বলো। স্যার 18। গুড। 18 56। দেখো একই টাইপের প্রবলেম, বাল্ক মডিউলাসের উপরে প্রবলেম। বাল্ক মডিউলাসের ডেফিনেশন যেন একদম মানে সব সময় মনে থাকে বা মুখস্থ থাকে। বি হবে ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি মাইনাস, প্রচুর জায়গায় কাজে লাগবে এই। দেখো বাল্ক মডিউলাস কি বলেছে দেখো, ইফ অ্যাভারেজ ডেপথ অফ ওশান ইজ 400 মিটার and the bulk modulus of water is 2 into 10⁹ Newton per meter square, then fractional compression delta V by V of water at the bottom of ocean is alpha। খুব ইজি প্রবলেম। এখান থেকে দেখো এইটা মানে হচ্ছে রো জি এইচ, দেখো এইটা মানে হচ্ছে রো জি এইচ, তার মানে মাইনাস ডেল্টা ভি বাই ভি। দেখো মাইনাস ডেল্টা ভি বাই ভি সেটা হচ্ছে রো জি এইচ বাই বি। দেখো রো জি এইচ বাই বি 1000 ইন্টু 10 ইন্টু এইচ 2 ইন্টু 10⁹ এখান থেকে কত আসবে বলো? যেটা আসবে সেটার আলফা বার করতে হবে, জলদি বলো আলফা কত আসছে? স্যার -2। अल्फा वैल्यू की 2 দাঁড়াও, 2 sir 2 আচ্ছা আলফার ভ্যালু, আচ্ছা actually sir -2 দেখো অ্যাকচুয়ালি তোমরা এইটা চেয়েছে, দেখো এই যে এইটা, দেখো দেন দ্য ফ্র্যাকশনাল কম্প্রেশন, এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে কম্প্রেশন, এইটা হচ্ছে ফ্র্যাকশনাল কম্প্রেশন। আর ডেল্টা ভি বাই যদি ভি হতো তাহলে ফ্র্যাকশনাল এক্সপানশন। এইটার ভ্যালু কত আসছে আগে বলো? এইটার ভ্যালু কি আসছে 2 ইন্টু 10⁻² আসছে। তাহলে আলফার ভ্যালু হবে 2, 2 নট -2। দেখো এই যে এই যে ফ্র্যাকশনাল চেঞ্জ কম্প্রেশন যেটা বলেছে, দেখো এই ফ্র্যাকশনাল কম্প্রেশন যেটা বলেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি। কম্প্রেশনটা মানে নেগেটিভ সাইন। না স্যার হ্যাঁ, বুঝলাম না কম্প্রেশনটার মানেই হচ্ছে নেগেটিভ সাইন, কম্প্রেশনটার মানেই হচ্ছে নেগেটিভ সাইন। ও আচ্ছা ঠিক আছে যদি ওটা প্লাস হতো তাহলে সেটা এক্সপ্যানশন, কিন্তু আচ্ছা, বাল্ক না মডুলাস দেখতে 99% কেসে কম্প্রেশনই হবে। ওকে, আচ্ছা এই প্রবলেমটা নামাও, ইজি প্রবলেম। স্যার এক্স কি 1 আসবে? আমি করিনি, তোমরা একবার করো। x1 আসছে। হ্যাঁ আচ্ছা, আমারও 1 এসেছে। x1 আসছে স্যার 1 আসছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই ট্রাই করো ডিয়ার। কপি সাথে আর সামনে আছে। হ্যাঁ স্যার x1 আসছে। আচ্ছা দেখো খুব তাড়াতাড়ি করছি, তোমরা অনেকেই করতে পেরেছো। A certain pressure P is applied to 1 liter of water and 2 liter of liquid separately. Water gets compressed eto while the bulk modulus gets compressed by eto. The ratio of bulk modulus water and that liquid. দেখো B water B liquid, B water মানে হচ্ছে মাইনাস ডেল্টা P বাই ডেল্টা V বাই V মাইনাস ডেল্টা V বাই V। এটা লিকুইডের জন্য। এবার দেখো সত্যি কথা বলতে ওয়াটার গেট কম্প্রেসড, এইটা হচ্ছে 0.01 বাই 100 আর এইটা হচ্ছে 0.03 বাই 100।
আচ্ছা, এ সার্টেন প্রেশার, দুটো জায়গাতেই পি সেম, দুটো জায়গাতেই পি সেম, এই দুটোকে ডিভাইড করে দিলেই তো আমরা পেয়ে যাব। এই দুটোকে ডিভাইড করে দিলেই তো পেয়ে যাবো, পাবো কি পাবো না বলো? দেখো এই দুটোকে ডিভাইড করে দিলেই, এই দুটোকে ডিভাইড করে দিলেই চলে আসছে না, এক্স এর ভ্যালু 1। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এই সব জায়গা থেকে প্রবলেম আসা মানে আমাদের কিন্তু শিওর শর্ট প্রবলেমটা নামাতে হবে। আবার বলছি, এই সব জায়গা থেকে প্রবলেম আসা মানে আমাদের কিন্তু শিওর শর্ট প্রবলেমটা নামাতে হবে। ওকে, বারবার বলছি, এখান থেকে প্রবলেম আসা মানে শিওর শর্ট আমাকে প্রবলেমটা নামাতে হবে, কারণ এখান থেকে আমরা কিন্তু প্রবলেম আরামসে নামাতে পারবো। ফর্মুলা বেস কোয়েশ্চেন হবে। 59, এ স্কোয়ার অ্যালুমিনিয়াম শিয়ার মডিউলাস মানে ট্যানজেনশিয়ালি ফোর্সটা দেওয়া হয়েছে। কি বলেছে? ট্যানজেনশিয়ালি ফোর্সটা দেওয়া হয়েছে। দেখো এই এ স্কোয়ার অ্যালুমিনিয়াম, ভালো করে দেখো, এ স্কোয়ার অ্যালুমিনিয়াম শিয়ার মডিউলাস গিভেন, শিয়ার মডিউলাস গিভেন, a square aluminium shear modulus slab of side 60 centimeter and thickness 15। আচ্ছা দাঁড়াও, এ স্কোয়ার অ্যালুমিনিয়াম স্ল্যাব অফ সাইড 60 সেন্টিমিটার থিকনেস, তার মানে এরকম নয়, ব্যাপারটা এরকম না? দেখো তো এরকম না? দেখো, এ স্কোয়ার অ্যালুমিনিয়াম স্ল্যাব অফ সাইড 60 সেন্টিমিটার and thickness 15 centimeter is subjected to a shear force on its narrow face। আচ্ছা, মানে এইরকম কি ব্যাপারটা? হুম, এই দিকে আমরা ফোর্সটা দিয়েছি, দেখো দেখো এই দিকে ফোর্সটা দিয়েছি, দ্য লোয়ার এজ ইজ রিভার্টেড টু দ্য ফ্লোর। আচ্ছা ঠিকই বলেছে। দেখো এখানে ফ্লোরের সাথে একেবারে জুড়ে আছে, দেখো ফ্লোরের সাথে একেবারে জুড়ে আছে, এই বুঝতে পারছো? আচ্ছা দেখো ফ্লোরের সাথে যদি একেবারে জুড়ে থাকে, তাহলে এইবার শিয়ার, দাঁড়াও কি কি বার করতে বলেছে, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য আপার এজ, এইটা কতটা ডিসপ্লেসড হবে, মানে ব্যাপারটা এরকম হবে। দেখো ব্যাপারটা এইরকম হবে, বেসিক্যালি এইটুকু এক্স এইটা ডিসপ্লেস করতে বলেছে, এইটা ধরো থিটা, এইটা ধরো এল। দেখো এবার আমাদের, এই তোমরা বুঝতে পারছো তো ডায়াগ্রামটা? দেখো হ্যাঁ দেখো, স্যার। হুম, ডায়াগ্রামটা বোঝো। এবার আমি কি করছি দেখো, না আমি কি একটা দেখবো, এইখানে একটা থিওরি দেখবো। এই যে দেখো, নর্মাল ট্যানজেনশিয়াল, এই যে এইখানে করেছিলাম, এই যে এ যেটা সরছে শিয়ার, দেখো ট্যান থিটা ইকুয়াল টু ডেল্টা এল বাই এল, দেখো ট্যান থিটা ইকুয়াল টু ডেল্টা এল বাই এল। দেখো তাহলে এবার এইখান থেকে এফ বাই এ ইকুয়াল টু এন থিটা, দেখো এফ বাই এ ইকুয়াল টু এন থিটা, তার মানে দেখো এফ বাই এ এই এরিয়াটা ইকুয়াল টু এন থিটা, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান থিটাটা, মানে বেসিক্যালি থিটাটা স্মল ছিল, সেই স্মল থেকে আমরা ট্যান থিটাটাকে শুধু থিটা লিখেছিলাম। তাহলে আমি যদি এখানে ট্যান থিটা বসিয়ে দিই, এই এনটা তখন শিয়ার মডিউলাস,
দেখো শিয়ার মডুলাস গিভেন, ফোর্স বোধহয় গিভেন, তার মানে দেখো এফ, আমি করছি দেখো। আচ্ছা, আবার ট্যান থিটা মানে এই ট্রায়াঙ্গেলটায় দেখো, এই ট্রায়াঙ্গেলটায় দেখো, এইটুকু এক্স, এইটুকু এল, এইটুকু থিটা, তার মানে ট্যান থিটা হচ্ছে এক্স বাই এল। তার মানে এখান থেকে এন এক্স বাই এল, এফ বাই এ, দেখো ইনভার্ট জিটা। তাহলে বলো তো এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে? এফ এল বাই এন ইন্টু এ, তাই তো? দেখো আবার এই যে এরিয়াটা, এটা যেহেতু স্কোয়ার, সেহেতু এইটা হচ্ছে এল ইন্টু বি। তার মানে এইটাকে যদি এল ইন্টু বি বলি, এইটা এটা কাটছে, তার মানে আসছে এফ বাই জিটা ইন্টু বি। এবার বলো এফ কত দিয়ে দিয়েছে? এফ কত দিয়েছে? 18 ইন্টু 10⁴, 18 ইন্টু 10⁴ জিটা, শেয়ার মডুলাস 25 ইন্টু 10⁹। দেখো আর বি, বি মানে হচ্ছে এইটা, এইটা ছিল 15 সেন্টিমিটার, দেখো 15 সেন্টিমিটার। এইটা হবে আনসার, দেখো এইটা হবে আনসার। বলো এইটা কত আসছে? আচ্ছা স্যার, বলছিলাম ওই 15 এর সঙ্গে তো 60 সেন্টিমিটারটাও দেওয়া ছিল, তো ওটা তো কোনো কাজে এলো না। এলো না তো, আমি তো এই যে এল এল কেটে দিয়েছি, দেখো এল এল কেটে দিয়েছি। ওপরে যে এলটা ছিল, দেখো অ্যাকচুয়ালি এই এলটা যদি ডিফারেন্ট হতো, এখানে স্কোয়ার বলে দিয়েছে, যদি এই এলটা ডিফারেন্ট হতো তাহলে কিন্তু কাজে আসতো, বোঝো? হ্যাঁ, তখন তো ওই তো অন্য শেপ হয়ে যেত, তাহলে এল ইন্টু বি আলাদা ভ্যালু আছে। ঠিক, ঠিক, 48 আসছে। যেটা আসবে। এইটা ক্যালকুলেট করলে তোমরা আমাকে বলো কত আসছে? 48 ইন্টু, বলো 10⁻, মাইনাস কত মাইনাস কত আসছে? ও Six. -6 মাইক্রো আছে। তার মানে এটার আনসার হবে 48, এটার আনসার হবে 48। এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করলেই কিন্তু নেমে যাবে। হুম, কি বলেছে দেখো, 60, the bulk modulus of a liquid is this, the pressure required to reduce the volume, এ ভগবান, এইটা কি আমাকে বলে দিতে হবে? আরে ভাই, ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বি ডেল্টা ভি বাই ভি, এইটার ভ্যালু দিয়ে দিয়েছে 2/100, বাল্ক মডুলাস দিয়ে দিয়েছে। এখান থেকে বলো ডেল্টা পিটা কত আসবে? দেখো ডেল্টা পিটা কত আসবে। বাল্ক মডুলাস বলেছে 3 ইন্টু 10⁻10, আর 2 6, 6 কোথায় আছে? সি হবে আনসার। দেখো তো, আরে ভাই 3 ইন্টু 2, বাকি তো সব 10, তার মানে এখানে যা হবে 9 12 3 তো হবে না। দেখো 9 12 3 তো হবে না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো কি বলেছে, বলেছে when a bubble, না, when a rubber ball is taken to a depth of এত deep sea, its volume decreases by 0.5%। এই একটু আগেই এই টাইপের প্রবলেম করলাম না? দেখো হ্যাঁ স্যার। একটু আগেই এই টাইপের প্রবলেম করলাম না, আমি এটা আর করব না। তোমরা আমাকে এইটা বলবে কত আসছে। এইটা দেখো সেম অ্যাজ একটু আগেই করলাম, 56টা রাবার, হ্যাঁ 56। তোমরা আনসারটা ক্যালকুলেট করে বলো। এখানে সিমিলার টাইপের প্রবলেম আসে, দেখো এখানে সিমিলার টাইপের প্রবলেম আসে। তবে হ্যাঁ, লাস্টের প্রবলেমগুলো কিন্তু টাফ হবে, একটু টাফ হবে। লাস্টের প্রবলেমগুলো, লাস্টের প্রবলেমগুলো কিন্তু একটু টাফ হবে। এটা আমি ক্যালকুলেট করবো না, তোমরা আমাকে ক্যালকুলেট করে ফাইনাল আনসারটা বলো। তোমরা সবাই নিশ্চয়ই, 500 আসছে। ভেরি গুড, ভেরি গুড, 500। ভেরি গুড। তোমরা সবাই নিশ্চয়ই অফলাইন টেস্টের ইয়ে পেয়ে গেছো। আচ্ছা 500। হুম, দেখো সবার কি 500 এসছে? তো সেম ডিটো, ডিটো
শুধু ওখানে মাইনাস সাইনটাকে ইগনোর করবে, কারণ আমরা বাল্ক মডিউলাসের ডেফিনেশনই বলছে ডিক্রিজ হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি ভলিউম ডিক্রিজেস বাই, এইটা না আমাদের আইডিয়ালি কি লেখা উচিত জানো, ডেল্টা ভি বাই ভি লেখা উচিত -5/100 লেখা উচিত। এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে ডিক্রিজ, তাহলে এদিকে মাইনাস মাইনাস কেটে এইচ এর ভ্যালু প্লাস চলে আসে। সেটা যদি আমরা না করি তাও গুড এনাফ। চলো 62 দেখো 62 an object is located at 2 কিলোমিটার beneath the surface of water। আচ্ছা, ইটস ফ্র্যাকশনাল কম্প্রেশন, তার মানে দেখো ডেল্টা ভি বাই ভি এটা হবে যেখানে মাইনাস সাইন -1.36/100। দেখো এই যে কম্প্রেশন বলেছে, এইটাকে আমরা এইভাবে লিখবো। ওকে, দ্য রেশিও অফ হাইড্রোলিক স্ট্রেস টু দ্য করসপন্ডিং হাইড্রোলিক স্ট্রেন। আরে হাইড্রোলিক মানে হচ্ছে ফ্লুইড, এবং এই যে প্রেশার যখন হচ্ছে দেখো এই হাইড্রোলিক DRA কি লিখলাম, DRAULI কি, হাইড্রোলিক স্ট্রেস বাই হাইড্রোলিক স্ট্রেন। আচ্ছা, তোমাদের আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি এটা যাদবপুর ব্যাচের আর গড়িয়াহাট ব্যাচের কথা বলছি, তোমাদের একটা মেগা টেস্টের কথা বলেছিলাম, রাইট? ওটা সম্ভবত সেকেন্ড উইক অফ নভেম্বর হবে। ফিজিক্সের সিলেবাস আমি বলে দিচ্ছি, আপ টু ইনক্লুডিং সেন্টার অফ মাস অ্যান্ড কলিশন। রোটেশনাল থাকবে না, রোটেশনাল থাকবে না। কালকে আমাকে কোয়েশ্চেন সাবমিট করতে হবে, আমি কোয়েশ্চেনটা সাবমিট করে দেবো। আর এটা 3টে টেস্টই হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস যাদের, তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাদের ম্যাথস থাকবে তাদের 2টো এক্সাম দিতে হবে, একটা জেই মেন একটা জেই অ্যাডভান্স। ওকে, একটা জেই মেন একটা জেই অ্যাডভান্সড। তাহলে 2 দিন এক্সাম হবে? আরে বলো 2 দিন এক্সাম হবে, মানে 2 দিন ধরে এক্সাম হবে নাকি মেন্স আর অ্যাডভান্স আলাদা? আলাদা এক্সাম হবে ডিয়ার, আলাদা এক্সাম হবে। ওকে, আচ্ছা, এইটাই হচ্ছে বাল্ক মডিউলাস বিটা। এটাই মানে হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি মাইনাস। বলো এবার এইটা মানে হচ্ছে আহ, কি বলেছে, দ্য রেশিও অফ হাইড্রোলিক, ও কিছু বললে, এইটা হচ্ছে রো জি এইচ, আর এইটার ভ্যালু তুমি জানো, আর রো জি এইচ এর ভ্যালু বার করে বাল্ক মডিউলাস বার করতে বলেছে। তোমরা আমাকে বলো বাল্ক মডিউলাস কত আসছে। আমি শুধু অপশন ডি, অপশন ডি। দুর্দান্ত, ভেরি গুড ভেরি গুড, সবাই ট্রাই করো। আচ্ছা, এখানে খুব ফর্মুলা বেস, রো 10⁻³ জি, জি কিছু ধরে দিতে বলেছে স্যার 9.8, অপশন ডি আসছে। 9.8। এখানে কিন্তু ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল হবে ডিয়ার, আই রিপিট, এখানে কিন্তু ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট হবে, বলে দিলাম। আচ্ছা, নাইন 90 দাঁড়া, 10⁻³ ইন্টু 9.8। আচ্ছা, এটা হচ্ছে রোজি এইচ হচ্ছে 2 কিলোমিটার ইন্টু 2⁻10⁻³ ডিভাইডেড বাই 1.36 মাইনাস মাইনাস অফ 100। এই এই হচ্ছে গল্প, এটা হচ্ছে বাল্ক মডিউলাস। দেখো এবার এখান থেকে যা ক্যালকুলেট করলে তোমরা পেয়েছো, গুড এনাফ, ভেরি গুড এনাফ। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, the normal density of a material is rho and its bulk modulus of elasticity is k। bulk modulus of elasticity, bulk modulus, তার মানে দেখো k is মাইনাস ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি। আমি প্রত্যেকবার এটা লিখছি যেন তোমাদের মাথায় গেঁথে যায়, মাইনাস সাইনটা আছে, ডেল্টা পি আছে, ডেল্টা ভি বাই ভি আছে। এইবার দেখো রো হচ্ছে এম বাই ভি। এবার বলেছে দ্য ম্যাগনিটিউড অফ ইনক্রিজ ইন ডেন্সিটি অফ মেটেরিয়াল ওয়েন প্রেশার পি ইজ অ্যাপ্লাইড ইউনিফর্মলি অন অল সাইডস। তাহলে বলো তো এইখান থেকে আমি হুম, আচ্ছা দেখো রো ইন্টু ভি এইটা এম, তার মানে রো ইন্টু ভি এইটা কনস্ট্যান্ট, তাই না?
এবার বলো তো আমি যদি একে একে ডিফারেন্সিয়েট করি, একবার রো লিখছি ডিভি আর একবার ভি লিখছি ডি রো ইকুয়াল টু 0, তাহলে বলো তো রো বাই সরি ডি রো বাই রো ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ভি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো হ্যালো, দেখো এবার আমাকে বার করতে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ ইনক্রিজ ইন ডেন্সিটি অফ মেটেরিয়াল। তার মানে দেখো কে হবে মাইনাস ডেল্টা পি, এর জায়গায় লিখছি মাইনাস ডি রো বাই রো, তার মানে এই দুটো হলো, তার মানে হ্যাঁ হয়ে গেছে। কে হচ্ছে রো ডেল্টা পি, ডেল্টা পি মানে হচ্ছে এই যে পি যেটা প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে সেটাই হচ্ছে ইনক্রিজ ইন প্রেসার। তার মানে দেখো পি পি রো বাই দাঁড়াও হ্যাঁ ডি রো, তার মানে ডি রো হচ্ছে চেঞ্জ ইন প্রেসার। দেখো ডি রো হচ্ছে চেঞ্জ ইন প্রেসার, এটা হচ্ছে রো পি বাই কে। আচ্ছা এটা কি ঠিক লিখেছি? বলতে পারবে এটা ঠিক লিখেছি? সত্যি কথা বলতে না, এটা না একটু ভুল লিখেছি, কেন জানো? দেখো এইটা মানে ডেল্টা রো বাই রো ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি। বেসিক্যালি এইটা অ্যালজেব্রিক কোয়ান্টিটি, এইটা ক্যালকুলাস কোয়ান্টিটি। তার মানে এইটা বেসিক্যালি ডেল্টা রো হবে না, ডেল্টা এই ডি রো হবে না, ডেল্টা রো হবে রো পি বাই কে। কেন বলো তো? কারণ এই দিকে যদি এটা ক্যালকুলাস কোয়ান্টিটি হয় তাহলে ডান দিকেও ক্যালকুলাস কোয়ান্টিটি হতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। দেখো সেটা তো হচ্ছে না। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারলে? হ্যালো দেখো, হ্যাঁ স্যার। ওকে, তো ওটা ডেল্টা পি হবে, ওটাই হচ্ছে ইনক্রিজ। এখান থেকে কোনটা আনসার হবে বলো? এ আমাদের আনসার আসছে। আচ্ছা তোমরা কি সবাই এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? এই যে রো ডিভি প্লাস ভি ডি রো, স্যার এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। কোনটা আবার বুঝিয়ে দিলে ভালো হয়? দেখো স্যার এই যে এইটা রোডি আচ্ছা দেখো, রো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ এক্ষুনি স্যার। দেখো দেখো রো ইন্টু ভি ইকুয়াল টু এম, তাই তো? এম তো কনস্ট্যান্ট মাস। হ্যাঁ তাহলে দেখো আমি কি করছি, ডি বাই ডিটি, রো ইন্টু ভি ইকুয়াল টু ডি বাই ডিটি ইন্টু এম। এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা 0। এবার এইটা চেন রুল বলছি, প্রোডাক্ট রুল, রো ডিভি বাই ডিটি প্লাস ভি ডি রো বাই ডিটি, তাই না? এবার দেখো এখান থেকে আমার ডিটি ডিটি কেটে দিচ্ছি, তার মানে রো ডিভি প্লাস ভি ডি রো ইকুয়াল টু 0। দেখো আচ্ছা দেখো বুঝে ভাই গেছি। দেখো, Thank you. বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ফাইন 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 ফাইন। নেক্সট, এটা কত নম্বর প্রবলেম ছিল? ফিফথ। আচ্ছা এই ফর্মুলাটা না আমি তোমাদের ক্লাসে মানে ভিডিও লেকচারে বলিনি। এই ফর্মুলাটা দেখো এইখানে না বলে দিচ্ছি, দুটো ফর্মুলা আমাদের লাগে। এই ফর্মুলা দেখো 21-এ এসেছে, 21-এর পরে দেখো আমি তোমাদের যখন করিয়েছি সম্ভবত আমি এখানে ফর্মুলাটা বলে দিয়েছি কিনা জানি না, আমি তো কনসেপচুয়াল জিনিসপত্রগুলো এখানে করিয়েছি। এগুলো নয়, এগুলো নয়, পয়েজো রেশিও ও লাস্টে বলিও নি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি কয়েকটা রিলেশন আছে, যে রিলেশনগুলো আমাদের না জানলে আমরা পারবো না, কিন্তু সেই রিলেশনগুলো আমি তোমাদের করাইনি। দেখো মানে শিয়ার মডিউলাস, পয়েজো রেশিও, বাল্ক মডিউলাস, ইয়ংস মডিউলাস, এদের মধ্যে কতগুলো রিলেশন আছে, সেই রিলেশনগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। ওটা আমার জেনারেলি নিটের বইগুলোতে রয়েছে, নিটের বইগুলোতে রয়েছে, মেনের বইগুলোতে আমি অতটা দিইনি, কারণ বুক 1-এ একবার দেখে নিচ্ছি। না এটাই নেই, দেখে নিচ্ছি। আমি ওই ইয়েটা লিখে দিচ্ছি, ফ্লুইড ইলাস্টিসিটি 91। আমি ভাই যারা আমার নিটের মেটেরিয়ালটা নিয়েছো এইটা গাতাও, শুধু এইটা গাতালেই হয়ে যাবে। বিশ্বরূপ,
পুরো মুখস্থ করে নেবো তো স্যার? একদম একদম ভাই, এটা পুরো গাতাও, এটা পুরো গাতাও যারা নিটের একদম দেখো সব কিছু রয়েছে স্যার আর পরীক্ষায় সেন্টার অঙ্ক স্যার কতটুকু থাকবে? পুরোটা আমি যা পড়িয়েছি। দাঁড়াও, এইখানে ফর্মুলাগুলো এর 4-5টা রিলেশন আছে, মানে সবগুলোর সাথে সবার রিলেশন। দাঁড়াও, সেইটা লাগে, এইখানে আমি দিয়েছিলাম থার্মাল স্ট্রেস না, এগুলো নয়, এগুলো নয়, আমি লিখে দেবো, ডোন্ট ওয়ারি। তোমরা তোমাদের কপির কোথাও একটা লিখে রাখবে, যাতে ফর্মুলা বইও লিখে রাখতে পারো। ও ফর্মুলা বইও আছে জানো তো, এটা ওয়ার্ক ডান ইন স্ট্রেস না, ওটা বোধহয় পয়েজো রেশিও করার পরে করিয়েছি। এই ব্রেকিং ফ্রেকিং, এই ব্রেকিং ফ্রেকিং, বাল্ক মডিউলাস, সি কম্প্রেসিবিলিটি হচ্ছে 1 বাই বাল্ক মডিউলাস, ডেন্সিটি কম্প্রেসড। এই একটু আগে যেটা বললাম সেই জিনিসটা, এই যে একটু আগে যেটা করলাম, ফ্র্যাকশনাল চেঞ্জ ইন রেডিয়াস অফ সারফেস, মডিউলাস অফ রিজিডিটি, এটা নয়, এটা এই যে এইটা দেখো, এই যে এইখানটায়, এইটা, এই দেখতে পাচ্ছো এইটা, এই জায়গাটা একটু, আর টরশন ফরশন অত লাগবে না, এখানে দেখে নিচ্ছি, আর শুধু ওইটুকুই লাগবে ডিয়ার। এই ইন্টারঅ্যাটমিক ফোর্স কনস্ট্যান্ট এখন আর লাগে না, ইলাস্টিক হিস্ট্রেসিসও লাগবে না, একবার পড়ে নিতে পারো ভাটানোর জন্য ওটা। এইখানে কিছু কথা আছে, এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটি, ওকে, এইটাও লাগবে, এইটা, এই যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটির এই জিনিসগুলো, এই যে ডেল্টা, এইগুলো লাগবে ডিয়ার, এগুলো লাগবে বলে আমি আমি তোমাদের ইয়ে করে দিচ্ছি, মানে এখান থেকে কোয়েশ্চেন এসেছে সেই জন্যই আমি বলছি। এই যে এই পোর্শনটা, তো আমাদের জেইর বইগুলোতে এগুলো নেই। না 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 না, অ্যাকচুয়ালি যে এইখানে না ফর্মুলা বেস তো, আর এই রিলেশনগুলো যেহেতু আমাদের সিলেবাসে নেই, দেখো তোমরা, হুম, আমি এখানে দিয়ে দিচ্ছি, দরকার হলে তোমরা নোট ডাউন করে নেবে স্ক্রিনশট নিয়ে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইটা, এই পোর্শনটা, টর্শনালের ইয়েটা, এইটা একটু লাগে, ওয়া টর্শন, এটা কোথায় যেন লেগেছিল, দাঁড়াও আমি কয়েকদিন আগে একটা প্রবলেম করালাম, এটা আমাকে কেউ একটা দিয়েছিল, আমি এটা একটু তোমাদের মানে ইসে দিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট, মেনের জন্য ইনফরমেশন এগুলো কিন্তু বেশিরভাগই। আর লাগবে এই জায়গাটা, এই জায়গাটায়, এইটা নয়, এটাও নয়, প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে দেখো এইচ ম্যাক্স, ওই যে আর্টস, এই জায়গাটা একটু লাগবে, এই জায়গাটা একটু লাগবে। আচ্ছা চলো, এবার আমরা যেটা করছিলাম 64, সত্যি কথা বলবো, এই প্রবলেম মানে এই যে কনসেপ্টগুলো তোমাদের এখন দিলাম না, কনসেপ্ট বলতে ইনফরমেশন গুলো রিসেন্ট এখান থেকে প্রবলেম দিচ্ছে না, ওই লাস্ট 21-22-এ দিয়েছে, 23-24-25-এ কোনো প্রবলেম দেয়নি এইসব কনসেপ্ট থেকে। কিন্তু 23-24-25-এর আগে, মানে আমি বলছি 22-এর আগে কিন্তু এইসব জায়গা থেকে কোয়েশ্চেন এসছে। আচ্ছা চলো এবার দেখো, দেখো এইটা হচ্ছে ইয়াংস মডিউলাস, দেখো কে হচ্ছে বাল্ক মডিউলাস, আর জিটা হচ্ছে এই, এইটা হচ্ছে পয়েজো রেশিও,
আর এইটা হচ্ছে শিয়ার মডিউলাস। দেখো, মডিউলাই অফ ইলাস্টিসিটি 3, ওয়াই কে, এটা হচ্ছে ইয়াংস মডিউলাস, এটা হচ্ছে বাল্ক মডিউলাস, এটা হচ্ছে শিয়ার মডিউলাস। ওকে, এবার এটা হচ্ছে পয়েজো রেশিও। তার মানে এই দুটো রিলেশনশিপ থেকে এই দুটো রিলেশনশিপ বার করা যায়। দেখো, বার করা যায়। এবার চলো, আমাদের কি প্রবলেমটা দিয়েছে দেখো। y k n are the values of Young's modulus, bulk modulus, or modulus of rigidity মানে shear modulus of any material respective. Choose the correct relationship. দেখো, আমরা যেটা জানি y equal to 2k 1 minus, সরি 3k ছিল, দেখো এই যে 3k 1 minus 2 sigma, তাই তো? দেখো দেখো দেখো, আর এইটা ছিল y equal to 2 zeta 1 plus sigma। সত্যি কথা বলতে আমার কার কার মধ্যে রিলেশন লাগবে বলো তো? ওয়াই কে আর জিটা না? দেখো, ওয়াই কে জিটা, কোথাও কি আমার সিগমা আছে বলো? এটা 1 নাম্বার রিলেশন, এটা 2 নাম্বার রিলেশন। দেখো কি কোথাও কি সিগমা আছে? হ্যালো, এ আমি শুনতে পাচ্ছি না, বলো কোথাও সিগমা আছে? না স্যার। তাহলে সিগমা আমাকে এলিমিনেট করতে হবে না? দেখো, সিগমা হুম। আমাকে এলিমিনেট করতে হবে না? প্লিজ ট্রাই করো সিগমাটা এলিমিনেট করার জন্য। যেমন দেখো, এইখান থেকে যদি আমি সিগমার কথা লিখি, তার মানে লিখবো হচ্ছে ওয়াই বাই 3k। দেখো, ওয়াই বাই 3k, এইটা এই পাশে আনলাম, এইটা এই পাশে আনলাম, 1 মাইনাস হাফ। দেখো, হাফ। তাহলে এইটা আমার কি বেরোলো? আহ, এইটা। এবার দেখো, ওয়াই ইকুয়াল টু 2 জিটা 1 প্লাস, এই সিগমায় আমি বসিয়ে দিচ্ছি, বা দুটো জায়গা থেকে সিগমা বার করে এনেও বসানো যায়। হাফ হাফ, দেখো বুঝতে পেরেছো? দেখো, হুম, তার মানে কি এখানে কে থাকবে, ইয়াংস মডিউলাস থাকবে, দেখো দেখো দেখো, কে থাকবে, ইয়াংস মডিউলাস থাকবে, আর জিটা থাকবে। দেখো, কে ইয়াংস মডিউলাস অফ জিটা, দেখো কে ইয়াংস মডিউলাস অফ জিটা। এবার তোমরা আমাকে এই যে কে ইয়াংস মডিউলাস মডিউলাস অফ জিটা, এইটা থেকে আমাকে বলো যে কি করে কি বার করব। দেখো, এই ইকুয়েশনটাকে এবারে তোমরা মানে ওয়াই ইন টার্মস অফ কে লেখো। এবার অপশনগুলো দেখতে হবে। এটা বাজে একটা কোয়েশ্চেন। দেখো, এমন ভাবে দিয়েছে, সবগুলো যদি ওয়াই দিত, হুম, হুম, এই তোমরা কি বুঝতে পেরেছো? মেইনলি এই দুটো ফর্মুলা লাগবে, মেইনলি এই দুটো ফর্মুলা লাগবে। এই দুটো ফর্মুলা থেকে এইটাকে আমাকে এলিমিনেট করতে হবে। দেখো, এই দুটো ফর্মুলা থেকে এইটাকে আমাকে এলিমিনেট করতে হবে। এইটা একটু মানে টু সাম এক্সটেন্ট বেকার কোয়েশ্চেন, বেকার কোয়েশ্চেন। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, এই দুটো ইকুয়েশন। আচ্ছা, তোমরা বলো কোনটা আসছে, বল দেখো তো। সবাই ট্রাই করো এবং বলো কোনটা আসছে। কোনটা আসছে? স্যার ডি আসছে। মাই গড, ডি আসছে মানে তুমি কে বার করেছো? হ্যাঁ স্যার, আমি তিনটাই বার করেছি, বাকিগুলো মিলছে না। বাপ রে, তোমার একটা বেকার কোয়েশ্চেন এটা, কারণ সবগুলো যদি ওয়াই এর টার্মসে দিত। আচ্ছা, একজনের ডি এসছে, বাকিদের কি আসছে একবার চেক করো তো। বাকিদের কি আসছে একবার চেক করো তো। স্যার ডি আসবে কারণ ওয়াই আর জিটাটা মিলছে না। আচ্ছা, ওয়াই আর জিটাটা মিলছে না, ভেরি গুড, ভেরি গুড। তাহলে সব কটা করে করে দেখতে হচ্ছে, বোঝাও সেটাই, যাচ্ছে না। সেটাই তো বলছি, সেই কারণেই এই প্রবলেমটা বেকার প্রবলেম। এটা প্যান্ডেমিকের বছরে এসেছিল সম্ভবত, তখন আর কোয়েশ্চেন খুঁজে পাচ্ছে না। এই কোয়েশ্চেনটার আমি একটু বিরোধী। এই ফর্মুলা আমাদের সিলেবাসে নেই, মানে কোথাও করানো হয় না। তাও এখান থেকে এই একবারই দিয়েছিল, একবার আর একবার দিয়েছিল বোধহয়, এছাড়া আর দেয়নি। রিসেন্ট তুমি লাস্ট 3 বছরে পাবে না এখান থেকে। সবাই সবাই দেখো কোনটা আসছে।
আচ্ছা ডিটাই আছে। গুড গুড, চলো। হুম, দেখো, two steel wires having same length are suspended from a ceiling under the same load. আচ্ছা, দেখছি two steel wire having same length are suspended from ceiling under the same load. If the ratio of their energy stored per unit volume is 1:4, the ratio of their diameter. Very good problem. এই ধরনের প্রবলেম ঠিকঠাক। আচ্ছা দেখো, এনার্জি ডেন্সিটি ফর্মুলা কি? এই এনার্জি ডেন্সিটি ফর্মুলা কি? হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, তাই না? স্ট্রেস মানে কত? F/A। স্ট্রেন মানে কত? দেখো, y ইকুয়াল টু F/A ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। তার মানে ডেল্টা এল বাই এল হবে F/AY। তার মানে এইখানে স্ট্রেন হবে F/AY, এইরকম হবে। ওকে, তাহলে ভেবে দেখো, এনার্জি ডেন্সিটির ফর্মুলা আসছে হাফ F²A² Y। দেখো, এই তোমরা বুঝতে পারছো? দেখো, এইবার সত্যি কথা বলতে, এই এ মানে ধরো ডায়ামিটার যদি ডি হয়, D/2 হচ্ছে এরিয়া, তার মানে পাই আর স্কোয়ার। এরিয়া হবে পাই আর স্কোয়ার, তার মানে এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার হবে এইটা টু দি পাওয়ার 4, তার মানে হাফ F² বাই পাই স্কোয়ার, হ্যাঁ, ডি টু দি পাওয়ার 4, নিচে আছে 16 ইন্টু ওয়াই। এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এই এনার্জি ডেন্সিটি, ধরো E/D1 E/D2 হাফ। দেখো, টু স্টিল ওয়্যার হ্যাভিং সেম লেন্থ, এখানে লেন্থটা লাগবে না, আর সাসপেন্ডেড ফ্রম এ সিলিং আন্ডার দ্য সেম লোড, দুটোরই এফ সেম। ইফ দ্য রেশিও অফ দেয়ার এনার্জি স্টোর্ড 1:4, তার মানে এইটা হচ্ছে 1/4, এইটা বাই এইটা। এই দিকে আসবে ওপরে 1/D টু দি পাওয়ার D1 টু দি পাওয়ার 4, বাকি সব কনস্ট্যান্ট। এই এফটা মানে হচ্ছে যে লোডটা আমরা চাপিয়েছি, এই যে ফোর্সটা যেটা ডেভেলপ করেছে, যে লোডটা আমরা চাপিয়েছি। আর এইদিকে হচ্ছে 1/D2 টু দি পাওয়ার 4, তার মানে দেখো D1/D2 হোল টু দি পাওয়ার 4। বলো তো এটা কত আসছে? 4 তার মানে বলো তো এখান থেকে D1/D2 কত আসছে? √2। তার মানে এটা √2:1 বা 1:√2 এরকম কিছু একটা হবে। এই তো, এই তো, দেখো, দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, কি বলেছে দেখো, এ বয়েজ ক্যাটাপল্ট ইজ মেড অফ এ রবার, ক্যাটাপল্ট মানে কি জানো? গুলতি। অফ রাবার কর্ড উইচ ইজ 42 সেন্টিমিটার লং। ওকে,
Hmm. Hmm. A chord which is 42 centimeter long with 6 millimeter diameter of cross section and a negligible mass. Acha. The boy keeps a stone weighing 0.2 kg on it and stretches the cord by 20 centimeter. By applying a constant force, when released, the stone flies off with a velocity 20 meter per second. Neglect the change in area of cross section of the cord while stretched, the Young modulus of the rubber band. আচ্ছা দেখো, দেখো এই এ যখন স্ট্রেচড হবে তখন এর মধ্যে একটা এনার্জি স্টোর করবে। দেখো, এ যখন স্ট্রেচড হবে তখন এর মধ্যে একটা এনার্জি স্টোর করবে। আমি কি ঠিক বলছি? ঠিক বলছি। এইবার সেই এনার্জিটা যতটা স্টোরড হবে, ভালো করে শোনো, যতটা স্টোরড হবে সেই এনার্জিটাই এর মধ্যে কাইনেটিক এনার্জি হিসেবে যাবে। তাহলে এনার্জি স্টোরড ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, মানে হাফ এম ভি স্কোয়ার। দেখো, এনার্জি স্টোরড ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক? আচ্ছা, এইবার এনার্জি স্টোরড, দেখো এনার্জি স্টোরড এর আমরা এনার্জি ডেন্সিটি জানি। এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে এনার্জি বাই ভলিউম ইকুয়াল টু হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে বলতো এনার্জি কি হবে? হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। এবার দেখো, হাফ স্ট্রেস মানে এফ বাই এ, স্ট্রেন মানে ডেল্টা এল বাই এল, ভলিউম মানে এ ইন্টু এল। দেখো তো, হুম, ঠিকই বলছি। তার মানে দেখো, এখান থেকে আমার এ এ কেটে গেল, হাফ এফ ইন্টু ডেল্টা এল। দেখো, এফ ইন্টু ডেল্টা এল, কিন্তু আমার এফটা আমি জানি না। ঠিক আছে, আমি ইয়াং মডুলাস দিয়ে বার করছি। দেখো, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ডেল্টা এল বাই এল। বোঝো বোঝো, আমার শুধু ও ভুলে গেছি। দেখো, এফ বাই এ ডেল্টা এল বাই এল, ইয়াংস মডিউলাস। দেখো, ঠিক বলছি? হ্যালো 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 হ্যালো। হুম 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 হুম। আচ্ছা, ঠিকই বলছি। তাহলে দেখো, এখান থেকে এফ এর ভ্যালু যদি আমি বলি, বাবাই আসতে, ওয়াই ইন্টু এ, দেখো ওয়াই ইন্টু এ, এই এফ এর ভ্যালু কত আসছে বলো? ওয়াই ইন্টু এ ডেল্টা এল বাই এল। তাহলে এখানে যদি বসিয়ে দিই হাফ এফ ওয়াই এ ডেল্টা এল হোল স্কোয়ার বাই এল। ইনফ্যাক্ট আমি তোমাদের যখন থিওরি পড়িয়েছিলাম এইটাকেই বলেছিলাম না কে? দেখো, এইটাকেই আমরা বলেছিলাম না কে, তাই না? মানে হাফ কে এক্স স্কোয়ার। আর এই এই পোর্শনটা অ্যানালজি, অ্যানালজি বলেছিলাম না? এটা তো এনার্জি পার ইউনিট ভলিউম, এটা নয়? হ্যাঁ স্যার মনে আছে। আমি তোমাদের অ্যানালজি বলি, বলো। ওই তো এই স্প্রিং এর সঙ্গে কম্পারিজন। স্প্রিং এর সাথে এই যে এ ওয়াই বাই এল। হ্যাঁ, রড এজ এ স্প্রিং এর অ্যানালজি। হুম হুম হুম। এবার দেখো এইখান থেকে, হ্যাঁ ঠিকই আছে। এবার এইটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো, হাফ একটু ক্যালকুলেশন আছে, বললাম না পেছনের দিকের প্রবলেম এগুলো একটু। হাফ ওয়াই এ বাই এল ইন্টু ডেল্টা এল হোল স্কোয়ার, এইটা হচ্ছে গল্প। এখান থেকে তোমার ওয়াই বার করতে হবে। দেখো, ওয়াই বার করতে না, হাফ হাফ কাটলো, ওয়াই বার করছি। দেখো, এম ভি স্কোয়ার বাই এল, এ ডেল্টা এল হোল স্কোয়ার। এবার আমাকে এক একটা করে বসাতে হবে। এম এর ভ্যালু 0.2, দেখো ভি এর ভ্যালু মানে ভেলোসিটি 20, তার মানে 0.2 ইন্টু 20 স্কোয়ার ইন্টু, হ্যাঁ বলো 0.02। কোনটা? এম? ও হ্যাঁ, হুম। আচ্ছা 20। এল বলেছে তোমার 0.42 ডিভাইডেড বাই এ পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু মানে ডেল্টা এল। ডেল্টা এল কত বলেছে বলো তো? 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার, 0.2 মিটার।
এইটা বোধ হয় 42 সেন্টিমিটার। হ্যাঁ ঠিকই তো আছে, 42, হ্যাঁ ঠিকই আছে। এবার দেখো, এই হয়েছে গল্প, বাপ রে বাপ। এবার ডি, ডি এর ভ্যালু কত বলো তো? উম, দেখো ডি বলেছে কত, কোথায় ডি দিয়েছে? এই ক্রস সেকশন 6 মিলিমিটার। 6 মিলিমিটার, 6 মিলিমিটার হচ্ছে 6 × 10⁻³ এই ক্যালকুলেশনটা হাতে করতে হবে। এখানে অপশন আছে তো না? আচ্ছা, আচ্ছা এটা কিন্তু হয়ে যাবে। কেন দেখো, ইজ ক্লোজার টু মানে এই রেঞ্জগুলো দিয়ে দিয়েছে, এই রেঞ্জগুলো দিয়ে দিয়েছে। দেখো এই রেঞ্জগুলো দিয়ে দিয়েছে মানে কোন অর্ডারে, কোন অর্ডারে। তার মানে দেখো এটা হবে 0.02 ইন্টু 20² ইন্টু 0.42 ডিভাইডেড বাই পাই 6 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু 4 ইন্টু 0.2। এবার এইটা যে অর্ডারে আসবে সেই অর্ডারটাই হবে আমাদের মানে ক্লোজার টু। বাট ইটস আ ভেরি ব্যাড প্রবলেম ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইটস আ ভেরি ব্যাড প্রবলেম ইন মাই পয়েন্ট অফ ভিউ। কিন্তু এটা আমাদের করতে হবে, তোমরা আমাকে কেউ একটু বলো এর কি ক্যালকুলেশন আসছে। ওকে, এই কেউ একটু বলো কি আসছে এই বিভৎস টিপিক্যাল ক্যালকুলেশন। সবাই কনসেন্ট্রেটলি প্রবলেমগুলো ট্রাই করো, সবাইকেই বলছি কনসেন্ট্রেটলি প্রবলেমগুলো ট্রাই করো। এই কত আসছে? ক্যালকুলেশন তো ঠিকই আছে ভাই, 0.02, 400, ঠিক। পাই 36 × 10⁻⁶। স্যার অপশনস গুলো একবার দেখাবেন? দেখাচ্ছি, কোন রেঞ্জে আসছে দেখো তো। আমার তো 10⁻³ আসছে, জানি না ঠিক হয়েছে কিনা। আচ্ছা, কিন্তু ইয়াংস মডিউলাস না না এত কম হয় না জানো তো, অ্যাটলিস্ট 10⁻⁶ এর ওপরে হয় ইন জেনারেল। যদি 10⁻³ আসে আহ, এরকম না যে আসতে পারে না, বাট 10⁻। স্যার 56/3 পাই আসছে, মানে আচ্ছা 10⁻⁶ এর কাছাকাছি আসছে। 10⁻⁶ এর কাছাকাছি আসছে। হ্যাঁ স্যার 10⁻⁶ এর কাছে। ওকে, ওকে ভেরি গুড যারা যারা করছো। 3.14 ইন্টু 36 ইন্টু 10⁻⁻⁶। বহুত বাজে ক্যালকুলেশন এটা। হুম হুম হুম। এই নিচে এটা 0. নিচে এটা 0.2 কেন করেছি? কি একটা ছিল ও, ডেল্টা এল হোল স্কোয়ার তো, তাত এইটার স্কোয়ার হবে। হুম, এইটা যে রেঞ্জে আসবে 10⁻⁶ রেঞ্জে আসছে। হ্যাঁ স্যার পারফেক্টলি তাই আসবে। বাবা, হ্যাঁ স্যার এবার 10⁻⁶। যাই হোক, এই প্রবলেমগুলো একটু এরকম মানে হবে। আচ্ছা চলো, আচ্ছা কি বলেছে দেখো। A solid sphere of radius r made of a soft material of bulk modulus k is surrounded by a liquid in a cylindrical container. দুর্দান্ত। আচ্ছা, a solid sphere of radius r, বাবা আস্তে কথা বলো না। দেখো দেখো দেখো, হয়ে যাবে হয়ে যাবে, এটাও হয়ে যাবে। A solid sphere of radius r made up of a soft material of bulk modulus k is surrounded by a liquid in a cylindrical container. A massless piston of area is area A floats on the surface of the liquid, covering the entire cross section of the cylinder container. When a mass M is placed on the surface of the piston to compress the liquid, the fractional decrement in the radius of the sphere মানে এরকম একটা ব্যাপার। দেখো
এর মধ্যে ধরো লিকুইড আছে, এইখানে ওই স্ফিয়ারটা রয়েছে। ওহো, এইখানে পিস্টনটা রয়েছে, এই পিস্টনের উপর আমি একটা মাস তোমার দিয়েছি। আচ্ছা, এবার এর ক্রস সেকশনাল এরিয়া এ, দেখো কি বলেছে আরেকবার পড়ো। এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর, এই বাল্ক মডুলাসের প্রবলেম, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর মেড অফ এ সফট ম্যাটেরিয়াল অফ বাল্ক মডিউলাস কে। আচ্ছা, তার মানে কে এর কথা যদি বলি, ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি। ওকে, আচ্ছা, এইবার দেখো, a solid sphere of radius r made of a soft material of bulk modulus k is surrounded by a liquid in a cylindrical container. Shabash. A massless piston of area A floats on the surface of liquid. Okay. Surrounded by liquid in a cylindrical container. A massless piston of area. এইটা ধরো massless piston এর এরিয়া এ, নিচের দিকে mg কাজ করছে। তাহলে বলো তো এই mg বাই এই এরিয়া যদি আমি ডিভাইড করি তাহলে কি পাই? দেখো এই mg আর এই এরিয়া যদি আমি ডিভাইড করি তাহলে কি পাই? হ্যালো, বলো এটা কি পাই? মা, এটা তো ফোর্স আর এটা এরিয়া, এটা মানে হচ্ছে প্রেসারটা পাচ্ছি। দেখো mg বাই এ, এইটা হচ্ছে এই প্রেসারটা পাচ্ছি। আচ্ছা, এবার বলো তো, প্রেসার তো ঠিক আছে, প্রেসারটা তো লাগছে এই পয়েন্টে, কিন্তু এই সারফেসে কেন সেই প্রেসারটাই লাগবে? এটা একটা ল আছে, বলতে পারবে এই লটাকে কি বলে? বলতে পারবে এই লটাকে কি বলে? তোমরা পড়েছো কিনা জানি না, পাস্কেলস ল এর নাম শুনেছো? যে হ্যাঁ, লিকুইডের কোনো একটা পয়েন্টে যদি এক্সট্রা প্রেসার দেওয়া হয়, সেই প্রেসারটা সব জায়গায় ইকুয়ালি ট্রান্সমিটেড হবে। আই রিপিট, এই ইকুয়ালি কথাটা খুব ইম্পর্টেন্ট, ইকুয়ালি ট্রান্সমিটেড হবে। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এবার দেখো বেসিক্যালি কম্প্রেসড হচ্ছে, তার মানে ডেল্টা ভি বাই ভি হচ্ছে মাইনাস ডেল্টা ভি ভি বাই ভি। তাহলে এইখান থেকে এমজি বাই এ, এমজি বাই এ কে ডেল্টা ভি বাই ভি। কিন্তু আমাকে তা বলেনি, আমাকে বার করতে বলেছে ডিআর বাই আর। এবার দেখো ভলিউম 4/3 পাই আর কিউব। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, টিপিক্যাল মানে 21-এর আগে বা 22-এর আগে 23, 24, 25 অনেক ইজি কোয়েশ্চেন হয়েছে, প্যান্ডেমিকের আগে কোয়েশ্চেন অনেক টাফ ছিল। আচ্ছা দেখো ভি, এবার বলো তো একে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিভি 3/4, হ্যাঁ বাই 3/4 লিখছি, 4/3 পাই, এইটা হবে 3r² dr। দেখো এইটা হবে 3r² dr। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। দুর্দান্ত। দেখো যদি আমরা এইটা বুঝতে পারি, তাহলে এইখান থেকে ডিভি বাই ভি, মানে ডিভি মানে হচ্ছে 4/3 পাই 3r² dr বাই 4/3 পাই আর কিউব। এইটা করলে আমার আসে 3r, স্যার 3 dr/r না? 3 dr/r। বেসিক্যালি আমার এইটা বার করতে বলেছে, আমি এইখানে লিখব কে 3 dr/r, তার মানে dr/r আসছে mg বাই, দেখো দেখো তোমরা কি বুঝতে পারছো একটু একটু? দেখো তো, হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তো এটাই এটাই আনসার, মানে এখান থেকে যা আসবে। আচ্ছা, প্রবলেমটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। কি বলেছে দেখো তো, বাবা এ বি কত কি দিয়েছে বটল, ফ্রিকশন, হ্যাঁ বলে কি?
এ তো জীবনে আমি প্রথম ফ্রিকশন দিয়ে দেখতে পাচ্ছি প্রবলেম এসে। হ্যাঁ হ্যাঁ, বাপরে। চাপের জিনিস আছে। ফ্রিকশন তো আমি এর আগে আইডিয়ালি দেখিনি। এর আগে আমি আচ্ছা দেখো, a bottle has an opening of radius a and length b. Okay, a bottle has an opening of radius a and length b. A cork of length b and radius a plus delta a, baba, is compressed to fit into a opening of a opening completely. If the bulk modulus of cork is b and frictional coefficient between the bottle and the cork is mu, then the force needed to push the cork into the bottle. আচ্ছা, বাহ, প্র্যাকটিক্যাল প্রবলেম, ভালো প্রবলেম। স্টার্ট করছি। দেখো দেখো, a bottle has an opening of radius a and length b. এটা বটল, ঠিক আছে, এইটা a, এইটা b। আচ্ছা, a cork of length b and radius a plus delta a, মানে সামান্য বড়, is compressed to fit into the opening completely. আচ্ছা, মানে কর্কটার যে রেডিয়াসটা সেইটা a প্লাস ডেল্টা এ। বলতো এই এর থেকে যদি এই রেডিয়াস কম হতো, এই এর থেকে যদি এই রেডিয়াস কম হতো, তাহলে ফ্রিকশনের কোনো কাজই তো থাকতো না এই সারফেসে। বুঝতে পারছো, এই সারফেসে ফ্রিকশনের কোনো কাজই থাকতো না। ওকে, ইফ দ্য বাল্ক মডুলাস অফ কর্ক, এখানে যেটা কর্ক এটা হচ্ছে বাল্ক মডুলাস বি। ইফ দ্য বাল্ক মডুলাস অফ কর্ক ইজ বি and the frictional coefficient between the bottle and the cork, মানে এইখানে frictional coefficient mu, then the force needed to push the cork. আচ্ছা দেখো, দেখো এর ভলিউম কত বলো তো? এর ভলিউম, এর ভলিউম মানে এইটার ভলিউম পাই এ স্কোয়ার বি, তাই তো? আচ্ছা বলো তো, আমি যদি এই ভলিউমের সামান্য চেঞ্জ করি, মানে ডিভি করি, তার মানে পাই 2a b ইন্টু ডিএ না? দেখো তাহলে সেইটাকে যদি মানে ডিএ, বুঝতে পারছো, এই এর মানে চেঞ্জ নিচ্ছি, বি কনস্ট্যান্ট হচ্ছে এর রেডিয়াস চেঞ্জ হচ্ছে, তার মানে ডেল্টা ভি ইজ বেসিক্যালি 2 পাই এ বি ইন্টু ডেল্টা এ। দেখো তোমরা বোধহয় বুঝতে পারোনি। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার আমরা বাল্ক মডুলাস কি জানি বলো? স্ট্রেস বাই স্ট্রেন। দেখো স্ট্রেস বাই স্ট্রেন। এবার ভেবে দেখো, আমি এইখানে ফোর্স দিচ্ছি এফ, তাহলে এ তখন উল্টো দিকে আমার, না 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 না, আচ্ছা আমি ধরো ফোর্স দিচ্ছি এফ, ধরো, তাহলে দেখি বি ইকুয়াল টু স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে এইখানে হবে এন। আচ্ছা, স্ট্রেস এরিয়া, আমি ফোর্স দিচ্ছি এইরকম। A bottle has an opening of radius A and length B. A cork of B.
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে অত সহজে প্রবলেমটা হবে না, এত সহজে প্রবলেমটা হবে না। উম, কারণ দেখো, যদি এখানে ফ্রিকশনাল ফোর্স লাগে তাহলে ভেবে বলো তো এইখানে নর্মাল রিয়াকশনটা কাজ করবে না? দেখো, এখানে যদি ফ্রিকশনাল ফোর্স লাগতে হয়, কারণ দেখো আমি, এ বটল হ্যাজ অ্যান ওপেনিং কর্ক অফ লেন্থ বি অ্যান্ড রেডিয়াস একটু বি ইজ কম্প্রেস টু ফিট ইনটু দ্য ওপেনিং completely. If the bulk modulus of cork is b and frictional coefficient between the cork and is mu, then the force needed to push trace. হুম হুম। আচ্ছা দেখো সবাই, বাপরে দুর্দান্ত প্রবলেমটা। সবাই দেখো, দেখো এইটা বটলটার ওপেনিং, খুব ভালো করে বুঝবে। এবার এইখানে আমি ওই কর্কটা ঢুকিয়েছি, বলো তো কর্কের রেডিয়াস বড় ছিল না কম ছিল? বলো রেডিয়াস বড় ছিল। বড় ছিল। যদি কর্কের রেডিয়াস বড় হয় তাহলে বলো তো এই কর্কটা এখন যে অবস্থায় আছে কম্প্রেসড অবস্থায় আছে কি নেই? হ্যাঁ কম্প্রেসড। স্যার। তার মানে ভেবে দেখো, এই কর্কটাকে যদি আমি আলাদা করে ড্র করি, এটা কর্ক আর এইটা বটলের মুখটা, দেখো এটা বটলের মুখটা। এবার এই কর্কটা এই বটলের যে মুখটা তার সাথে কানেক্টেড আছে, কন্ট্যাক্টে আছে। তার মানে এ চারিদিকে ওকে এইভাবে নর্মাল রিয়াকশন দিচ্ছে কি দিচ্ছে না? যার জন্য ও এরকম কম্প্রেসড অবস্থায় রয়েছে না। দেখো, দেখো যার জন্য ও এরকম কম্প্রেসড অবস্থায় রয়েছে না, বুঝতে পারছো? এই যে, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই বটলটা, ওহো ভুল করছি, ডায়াগ্রামটা ভুল আছে। বলো তো বটলটাতে, বটলটাতে বটলটার যে সাইড ওয়ালটা, ভালো করে বোঝো, হয়ে যাবে হয়ে যাবে, বটলটার যে সাইড ওয়ালটা তার এই দিকে কে ফোর্স দিচ্ছে? এই দিকে, বাইরের দিকে। বলো বাইরের দিকে কে ফোর্স দিচ্ছে? কারণ বটলটার এইটা যদি গ্লাসটা যদি সেরকম শক্তপোক্ত না হয় তাহলে এই বটলটা ভেঙে যাবে না, তাহলে বাইরের দিকে চলে আসবে না, বুঝতে পারছো? তাহলে বলো তো এই কর্কে ভেতরের দিকে ফোর্স দিচ্ছে না সেম ভাবে? বোঝো, এই কর্কে ভেতরের দিকে ফোর্স দিচ্ছে না সেম ভাবে? দেখো, তাহলে এই যে ফোর্সটা দিচ্ছে আমি সেটা বলছি এন ভেতরের দিকে, তাহলে একে যে ফোর্সটা দিচ্ছে সেটাও তো এন। এবার বলো তো এই যে এনটা ফোর্সটা কাজ করছে, এটা বটলের যে সারফেস তার সাথে কত ডিগ্রি করে কাজ করছে? আরে বটলের যে সারফেস সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, কত ডিগ্রি করে কাজ করছে? 90। 90। এবার বলো তো এই এন এর সাথে যদি আমি মিউ গুণ করি তাহলে সেইটা, সেইটা ফ্রিকশনাল ফোর্স, বোঝো সেইটা ফ্রিকশনাল ফোর্স। এবার সেই ফ্রিকশনাল ফোর্সটা ওভারকাম করতে গেলে আমাকে ওপর দিক থেকে একটা ফোর্স দিতে হবে কি হবে না? তারপরে সেই ফোর্সটা যদি ফ্রিকশনাল ফোর্সের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলেই এই এটা নিচের দিকে ঢুকবে কি ঢুকবে না? দেখো, দেখো, তাহলে এটা নিচের দিকে ঢুকবে কি ঢুকবে না? মানে যে ফোর্স দিয়ে ওকে পুশ করতে হবে নিচের দিকে ঢোকানোর জন্য, এখানে দুটো ফোর্সের কথা বলছি। একটা হচ্ছে এই নর্মাল ফোর্স, এই নর্মাল ফোর্সের জন্য এর মধ্যে স্ট্রেন ডেভেলপ করেছে, এই নর্মাল ফোর্সের জন্য এর মধ্যে স্ট্রেন ডেভেলপ করেছে। তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? তাহলে বলো তো এখন বুঝতে পেরেছি। স্ট্রেসের ভ্যালু কত হবে? এই যে নর্মাল ফোর্স বাই এরিয়া, বলতে পারবে এরিয়া কত হবে? এরিয়া হবে সিলিন্ডারের এই সাইডের এরিয়া না? হ্যালো, তার মানে 2 পাই a ইন্টু বি, বোঝো, বোঝো 2 পাই a ইন্টু বি। হ্যালো, স্ট্রেস। এবার বলো তো স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হচ্ছে ডেল্টা ভি বাই ভি। তুমি এখান থেকে ডেল্টা ভি বাই ভি করলে কত আসছে বলো তো? এই যে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে ডেল্টা ভি বাই ভি করলে কত আসছে? হ্যালো, বলো কত আসছে? ডেল্টা ভি 2 পাই a b ইন্টু ডেল্টা এ বাই ভি কত? পাই a স্কোয়ার বি, বি বি কাটলো, পাই পাই কাটলো, এ কাটলো, 2 ডেল্টা a বাই a, ডেল্টা ভি বাই ভি। এই দেখো তো এটা এসছে কিনা? এবার বলো বাল্ক মডিউলাস ইকুয়াল টু স্ট্রেস এন বাই 2 পাই a ইন্টু বি বাই স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে 2 ডেল্টা a বাই a, 2 ডেল্টা a বাই a। এখান থেকে বলো তো এন এর ভ্যালু কত আসছে?
বি ইন্টু 2 delta A/A ইন্টু 2 pi AB। এটা আসছে, দেখো তো এন এর ভ্যালু, দেখো তো এটা আসছে কিনা এন এর ভ্যালু। তাহলে এটা হ্যাঁ, স্যার। আসছে 4, এইটা এ কাটলো, পাই পাই বি 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 ডেল্টা A, এটা হচ্ছে এন। বোঝো বোঝো, এটা হচ্ছে এন। এবার বলো তো এইটার সাথে যদি আমি মিউ গুণ করি, তাহলে সেটাই হবে না ফ্রিকশনাল ফোর্স ওপরের দিকে, তাকে ওভারকাম করতে যে ফোর্সটা লাগবে সেটাই আমার এই ভ্যালুটা। দেখো স্যার এইটা কোয়েশ্চেন কি বলেছে যে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স? না, ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম না করলে ওটা ভিতরে ঢুকবে কি করে? না মানে জাস্ট ইকুয়াল নাকি আরো বেশি না না ওভার না পাওয়ার করে? না না না, ওটা জাস্ট ইকুয়ালি হবে, জাস্ট ইকুয়ালি হবে। দেখো চেক করে দেখো, এটা এরকম একটা আনসার তোমরা পাবে, চেক করে দেখো। বাট ইটস আ ভেরি গুড প্রবলেম। কিভাবে ফোর্সটা লাগছে সেটা ইম্পর্টেন্ট। মানে স্যার কর্কের প্র্যাকটিক্যাল ইউজ অনুযায়ী এফ এক্সটার্নাল কি ইকুয়াল হতে হবে, ফ্রিকশন নাহলে ঢুকবে না ওটা না, ভেতরে। অফকোর্স ঢুকবে না, ফ্রিকশন যত হ্যাঁ দিয়ে ওপরের দিকে কাজ করবে তত দিয়েই ঢুকবে। হ্যাঁ দেখো তো তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। ইটস আ ভেরি গুড প্রবলেম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এ বাবা কেটে দিলাম, ঠিক আছে লিখে নিয়েছি। আচ্ছা, আজকে লাস্ট প্রবলেম। আচ্ছা, in materials like aluminum and copper, the correct order of magnitude of various elastic moduli is, দেখো, in materials like aluminum and copper, in materials like aluminum and copper, the correct order of magnitude of various elastic moduli is, in materials like aluminum and copper, in materials like aluminum copper, the correct order of magnitude of various elastic modulus। উরি বাবা, এটা কি করে করছে? আচ্ছা দেখো, একটু আগেই আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম না, কে y/3 1 - 2 জিটা, এই ফর্মুলাটা পেয়েছিলাম না। আর একটা জিটা শিয়ার মডিউলাস y/2 1 প্লাস জিটা, এরকম এই দুটো ফর্মুলা আমরা পেয়েছিলাম না, এই যে হ্যাঁ লেখালাম স্যার তোমাদের। এই যে এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা, দেখো তো এই দুটো ফর্মুলা থেকে এইটা আসছে কিনা। এই দুটো ফর্মুলা থেকে এইটা আসছে কিনা। এই দেখো তো এইটা আসছে কিনা। কিন্তু এইটা আসলে তোমাকে পয়জো রেশিওটা জানতে হবে, নইলে হবে না। কারণ এই দুটো ইকুয়েশন থেকেই তোমাকে এইগুলো কনক্লুড করতে হবে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। অ্যালুমিনিয়াম কপার, পয়জো রেশিও অফ অ্যালুমিনিয়াম কপার, এর একটা পার্টিকুলার ভ্যালু থাকে। স্যার 0.3 থাকে অ্যালুমিনিয়াম আর কপারের জন্য। দাঁড়াও, আমার মনে নেই। আহ, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অ্যাপ্রক্সিমেটলি 0.33, মানে 10/3। Generally falls between 3. For aluminium, often cited the ratio 0.3, aluminium around 3.2, ওই 10/3, অসুবিধা নেই। কপারের দেখে নিচ্ছি, এটা না হলে আমাদের করা যাবে না এটা। কপার অ্যাক্সোমেটলি 3. একদম একদম 10/3, 10/3 না, কত বলো, 1/3। তার মানে দেখো এদের পয়েজো রেশিও 1/3। এবার তোমরা এইখানে বসাও তো, এইখানে এইখানে বসালে কে ইকুয়াল টু y/0.2 থার্ড 1/3। স্যার 1.2 আসবে নিচে, নিচে কত আসছে? 1.2। না, দেখো 3 × 1 - 2 × 1/3, তার মানে হচ্ছে, স্যার, এক থাকবে, হ্যাঁ নিচে এক থাকবে।
তারপরে তো ওয়াই আর কে অলমোস্ট একই চলে আসছে। নিচে একই হুম। থাকছে। যার তারা তাহলে কম্পেয়ার কেমন করে করবো? যাই না তো, বুঝতে পারছি না তো। আচ্ছা এখানেও যদি আমি বসাই 1/3, এই জিটা আর ওয়াই এর মধ্যে 1/3 বসালে কত আসছে 3y/, বলো? জিটা 3y/11 আছে। স্যার না, বলছিলাম এটা যদি আপনি ডেসিমেলে নিয়ে করেন তাহলে একটু সুবিধা হবে না? মানে 3 × 1 - 2 × 0.3 নিলেন, তাহলে নিচে আসবে 1/1.2 ওই ওপরে কে এর জন্য। দাঁড়া দাঁড়া 1 মিনিট, আগে বলো এই ইকুয়েশন দুটো কি আমি ঠিক লিখেছি? আগে সেটা বলো। হ্যাঁ স্যার। এইটা তো হ্যাঁ ঠিক স্যার। লিখেছি। আচ্ছা দাঁড়াও, আগে তলারটা আগে করে নি। তলারটা যদি করি তাহলে y/2 × 1 + 1/3, তাই না? তার মানে y/2 × 4/3 না? এই ঠিক 3y/, করেছি? হ্যাঁ স্যার, তাহলে ওয়াই বড়। তাহলে ওয়াই আর জিটার মধ্যে কে বড়? ওয়াই। ওয়াই আর জিটার মধ্যে ওয়াই বড়। তার মানে এখানে কোনটায় ওয়াই আর জিটার মধ্যে ওয়াই বড় আসছে দেখো তো। ওয়াই বড়। হ্যাঁ, এরকম হলে তো ওয়াই বড়ই হবে। নিচে হ্যাঁ 8। ওপরে 3 যাবে, সরি। তাহলে বলো তো এখানে কোনটা আসছে ওয়াই বড়? স্যার বিসি। বি আর সি, তার মানে এ আর ডি আউট হয়ে গেল না? হ্যাঁ আচ্ছা, কিন্তু এইটা না হলে তো করা যাবে না। স্যার, ঠিকই বলেছে স্যার, এই 0.33 করে ডেসিমালে করে হ্যাঁ স্যার করলে ওটাই বলছিলাম, চলে নিচে আসবে। আসবে তাহলে y/1.2 আসবে। আচ্ছা ওটা যদি দাঁড়া দাঁড়া, তোমরা কি বলছো? কে আসবে y/3, 1 - 2 × 0.33 বলছো? হ্যাঁ 0.6 আসবে, তাহলে নিচে 1 - 0.6। তার মানে কি দাঁড়াও, এটা এটা k/y, তার মানে y/3, এইটা হবে কত? -0.66, তাই তো? হ্যাঁ তার মানে y/3 × 0.33, তার মানে এটা y/0.99, তাই না? হ্যালো, হ্যাঁ না 33 না 34 হবে এইটা যদি নি 98। এই তার মানে কে আর ওয়াই এর মধ্যে কে বড় বলো? স্যার ওটা হবে, কে বড়? স্যার জেডটা 1-এর থেকে বেশি হবে কিন্তু গুণ করলে। 0.98 কি করে আসছে স্যার? ও আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। এটা 3 × 3 = 9, 3 × 4 = 12, একের থেকে বেশি আসছে এটা, হুম। তাই না? একের থেকে বেশি আসছে, তার মানে এটা কত হচ্ছে বলো? ওই 1.2 সামথিং আসছে। আরেকবার বলো। কে 1.2 সামথিং আসছে। কে ইকুয়াল টু ওয়াই বাই কত আসছে? 1 পয়েন্ট 1.02 সামথিং, 1.02, তাই না? এরকম কিছু একটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কে বড়? y বড়, বড় ওয়াই না কে বড়? ওয়াই ওয়াই। y বড়। ওয়াই কে থেকে বড়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কোনটা আসছে বি আর সি এর মধ্যে? স্যার বি। বি আসছে। হুম। এই আনসার দেখো তো। স্যার সি দেয়া আছে। সি আসা উচিত তো স্যার, বাল্ক মডুলাস তো বড় ইউনিট মডুলাসের থেকে। কি করে, কোথায় কোথায়, কেন তোমরা বড় কিভাবে বলছো? আরে স্যার ওটা দেখুন, কম্পেয়ার করলে তো ওই আমি তো নিচেরটা ওই জিটাটাও আমি পয়েন্ট দিয়েই করেছি, ঠিক আছে? তো ওটা এসছে y/2.6 which is less than y which is less than y/1.2। তাহলে সেই অনুযায়ী তো ওরকম অর্ডার দাঁড়াবে অপশন সি যেটা। না আমি না, তোমার কথা এখনো বুঝলাম না, আরেকবার বলো। দাঁড়াও, আগে বলো আমি এই ফর্মুলায় জিটার ভ্যালু, ও জিট, এই সরি পয়েজো রেশিওর ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে কি এইটা আসছে কে ইকুয়াল টু ওয়াই বাই এইটা আসছে কিনা বলো? এইটা এইটা না আসলে সেটা আমাকে বলো। স্যার আমি অ্যাকচুয়ালি ওটা 0.33 এর জায়গায় ওটাকে 0.3 নিয়েছি, মানে আপ টু 1 প্লেস নিয়েছিলাম। তো সেটা করে 1.0 এর জায়গায় 1.2 আসছিল আমার নিচে। তো সেই অনুযায়ী ওটা সবচেয়ে বড় হয়ে যাচ্ছিল। তোমার কথা বুঝলাম না, আরেকবার বলো। মানে আমি ওখানে ওই যে 1 মাইনাস আপনি 2.2 × 0.33 করেছেন না, আমি ওখানে 0.3 নিয়েছিলাম। তাহলে সেটা সেই ক্যালকুলেশন অনুযায়ী আমার y/1.2 আসছিল। তা 1.2 এলে ওটা তো অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। না, y/1.2 তুমি এখানে বেশি। জিটার ভ্যালু কত নিয়েছিলে? 0.3। 0. কেন 0.3 নিয়েছো কেন? এখানে তো সব জায়গায় 0.33 বলছে। ওটা স্যার আপ টু 1 প্লেস নিলে মানে একটা ভ্যালু আসবে, সেটার বেসিসে কম্পেয়ারটা করা যাবে। না ডিয়ার, আমি না এখন এটা বুঝতে পারছি না। অ্যালুমিনিয়াম আর কপারের, দেখো যদি অ্যালুমিনিয়াম আর কপারের
পয়েজো রেশিও 0.33-র বেশি হয় তাহলে কে বড়, আর যদি 0.33-র কম হয় তাহলে কে ছোট। দাঁড়াও, পয়েজো রেশিও অফ অ্যালুমিনিয়াম 0.31 থেকে 3.4, এখানে বলেছে অ্যাপ্রক্সিমেটলি 3.3, generally falls between, for example, aluminium atom is often cited as ratio 0.35, while the aluminium T is around 0. তার মানে কি 3.2 নিলে 3.5 নিলে এক হবে, 3.2 নিলে এক হবে। তোমরা কি এটা বুঝতে পারছো? দেখো 3.5 নিলে এক হবে, 3.2 নিলে এক হবে। দেখো 3.5 নিলে এক হবে, 3.2 নিলে এক হবে। কিন্তু কপারের যদি বলি, সরিয়ে দাও তো বাবা, ওখানে সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও এখানে। ওই পেজটা আমাকে দাও তো, ওই যে ওই পেজটা। কি? হ্যাঁ করে দাও বাবা, করে দাও। এই তার মানে এইটা আমি যেটা কনক্লুড করলাম, দেখো সেটা হচ্ছে জিটাটা যদি 0.33-র বেশি হয়, আর এই পয়েজো রেশিও যদি 0.33-র কম হয়, যদি এইটা এর বেশি হয় তাহলে কে গ্রেটার দ্যান ওয়াই আসছে, আর যদি এর কম হয় তাহলে কে লেস দ্যান ওয়াই আসছে। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আর যদি জিটা ইকুয়াল টু 0.33 হয় তার মানে কে আর ওয়াই সেম আসছে। দেখো কে আর ওয়াই সেম আসছে। হ্যাঁ স্যার, তাহলে তো তোমার ওইটাই নেওয়া উচিত যেটা গ্রেটার দেন 0.33 না, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, রেঞ্জটা 0. কারণ কি অ্যালুমিনিয়ামের ছিল 0.33 থেকে 0.35 এর মধ্যে, আর কপারের ছিল 3.4 অব্দি। তাহলে ওই জন্য ওই দুটোই যদি গ্রেটার নিই তাহলেই তো কম্পেয়ার করতে পারবো, ওটা ইকুয়ালি তো কম্পেয়ার করতে পারবো না না। এটা তুমি ওই ঠিক জন্য হয়তো বলেছো, হায়ার রেঞ্জ গুলো নিয়েছে, আমারও তাই মনে হয়। তো এইটা সেই অনুযায়ী বাল্ক বেশি হবে। জিটা তোমার 0.34 এর কাছাকাছি যদি নাও তাহলে এইটা বেশি হবে, ঠিকই বলেছো। সরি, জিটা হ্যাঁ অলমোস্ট 3.4 এর কাছাকাছি নাও তাহলে এটা বেশি হবে। তবে সেই এই অনুযায়ী অপশন সি হবে। সেই অনুযায়ী যেটা হবে সেটা সি হবে তাহলে আনসার। ঠিক আছে, চলো আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো।